বোর্ডের দিকে তাকিয়ে তুমি অলরেডি বুঝতে পারছো আজকে আমি এই ভিডিওতে লিমিট নিয়ে কথা বলবো। লিমিট কোন চ্যাপ্টারে পড়া? লিমিট হচ্ছে ক্যালকুলাসের দুইটা যে শাখা আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যাকে আমরা ডিফারেন্সিয়েশন নামে চিনি, সেই ডিফারেন্সিয়েশনের প্রথম দিকের টপিক হচ্ছে লিমিট। তো লিমিট, আসলে লিমিটের সংজ্ঞায় যাওয়ার আগে আমি একটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে y is equal to fx is equal to x plus 3, অর্থাৎ y হচ্ছে x এর একটা ফাংশন, যেই ফাংশনটা হচ্ছে মূলত x plus 3, অর্থাৎ ফাংশনটা x plus 3, সেটা x এর ফাংশন, তাকে আমরা y দ্বারা ডিনোট করতেছি। এখানে x হচ্ছে স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক, অর্থাৎ x এর বিভিন্ন মানের জন্য আমি y এর বিভিন্ন মান পাবো। যেমন x এর মান যদি আমি 1 দেই তাহলে y এর মান পাবো হচ্ছে 4, x এর মান যদি আমি 2 দেই y এর মান পাবো 5, x এর মান 3 দিলে y এর মান পাবো 6। এভাবে x এর অসংখ্য ইনফিনিট মানের জন্য আমি y এর ইনফিনিট সংখ্যক মান পাবো। এখানে একটা শব্দ চলে আসলো ইনফিনিট, যাকে আমরা বাংলায় অসীম বলে থাকি। এই শব্দটা আমরা একটু মার্ক করে রাখলাম যে এইরকম ফাংশনে x এর ইনফিনিট মানের জন্য y এর ইনফিনিট মান পাবো। এবার আরেকটা ফাংশন লিখবো, y is equal to fx is equal to x plus 3 divided by x minus 3। এটা হচ্ছে x এর একটা ফাংশন। এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাবো। এখানেও x এর ইনফিনিট মানের জন্য y এর ইনফিনিট মান পাবো। তবে আমি যদি এখানে x এর মান 3 বসাই দেই তাহলে 3 plus 3 divided by 3 minus 3 is equal to 6 divided by 0। এই যে 6 ডিভাইডেড বাই 0 এরকম একটা সংখ্যা আসলো, এরকম সংখ্যাকে বলা হয় অসংজ্ঞায়িত। তাহলে আরেকটা শব্দ আমি পেলাম অসংজ্ঞায়িত, যাকে ইংরেজিতে বলা হয় আনডিফাইন্ড। এই শব্দগুলোকে আলাদা করে মার্ক করার পিছনে কারণ আছে। আবার আরেকটা ফাংশন আমি ধরে লিখলাম y is equal to fx is equal to x square plus x square minus 9 divided by x minus 3। এবার দেখো x এর বিভিন্ন মানের জন্য আমি y এর বিভিন্ন মান পাবো। তবে এখানে আমি যদি x এর মান 3 বসাই দেই তাহলে এখানে পাবো 9 minus 9 divided by 3 minus 3, that means 0 divided by 0। এই 0 divided by 0 এরকম মানকে আমরা বলি অনির্ণেয়। তাহলে অনির্ণেয় ইংরেজি হচ্ছে আনডিটারমাইন্ড। তাহলে তিনটা শব্দ চলে আসলো, একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে অসংজ্ঞায়িত, একটা হচ্ছে অনির্ণেয়। এই যে তিনটা শব্দ চলে আসলো, আজকের ভিডিওতে লিমিট কি নির্দেশ করে সেইটাতে যাওয়ার আগে এই ভিডিওতে মূলত আমি এই তিনটা টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। এই তিনটা টার্মিনোলজি আলোচনা করার পর আমরা যাব হোয়াট ডাজ লিমিট মিন, অর্থাৎ লিমিট কি নির্দেশ করে এই ভিডিওতে। তাহলে আমরা তিনটা শব্দ বলেছি, একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে অসংজ্ঞায়িত, আর একটা হচ্ছে অনির্ণেয়। তিনটা শব্দ শুনতে খুব কাছাকাছি, দেখতেও অনেকটা কাছাকাছি, কিন্তু এদের প্রয়োগটা অবশ্যই ভিন্ন। খেয়াল করো, অসীম মানে কি বোঝায়? ধরো আমরা যদি একটা সংখ্যা রেখা কল্পনা করি, সেই সংখ্যা রেখার একদম মিডিলে যে মানটা থাকবে সেটা হচ্ছে 0। জিরোর চেয়ে বড় যে মানগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম যতগুলো মান আছে সবাইকে আমরা বলি ইভেন নাম্বার, যেটাকে আমরা অনেক সময় পজিটিভ নাম্বারও বলে থাকি। এদিকে যত নাম্বার আছে সবাই হচ্ছে ইভেন নাম্বার বা পজিটিভ নাম্বার। এখন কথা হচ্ছে সর্বোচ্চ পজিটিভ নাম্বার কত, সর্বোচ্চ পজিটিভ বাস্তব বা রিয়েল নাম্বার আসলে কত, এটা আসলে নির্দিষ্ট না। অর্থাৎ আমি 1 কোটি 2 কোটি 100 কোটি 1000 কোটি 1 লক্ষ কোটি এরকম করে যত খুশি সংখ্যা বাড়াতে পারি, এরকম করে আজীবন যদি আমি কোটি 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 উচ্চারণ করতেই থাকি তারপরও তো সেটা শেষ হবে না। তার মানে সর্বোচ্চ যে নাম্বারটা আমরা কল্পনা করতে পারি, আমরা ভাবতে পারি, সেই নাম্বারের পরের যে নাম্বারটা তাকে বলা হয় মূলত ইনফিনিটি, এবং এটাকে বলা হচ্ছে পজিটিভ
পজিটিভ ইনফিনিটি, যাকে আমরা প্লাস ইনফিনিটি এভাবে প্রকাশ করে থাকি। অর্থাৎ শূন্যর চেয়ে বড় পজিটিভ দিকে যত দূর পর্যন্ত কল্পনা করা যায় অত দূর পর্যন্ত বাস্তব সংখ্যার পর যেটা শুরু হবে সেটাকে বলা হচ্ছে পজিটিভ ইনফিনিটি। অর্থাৎ পজিটিভ দিকে সর্বোচ্চ যা কল্পনা করা যায় তারও পরের দিকে। এবার যদি আমরা জিরোর চেয়ে বাম দিকে আসি, তাহলে এদিকে যে নাম্বারগুলো পাবো -1, -2, -3, -100, এদিকে যে নাম্বারগুলো পাবো তাদেরকে আমরা বলে থাকি অড নাম্বার, এবং এটাকে আমরা -v দ্বারা প্রকাশ করে থাকি। এদিকেও তো তুমি যত দূর পর্যন্ত কল্পনা করা যায় অত দূর কল্পনা করতে পারো, তার মধ্যে সর্বোচ্চ যে বাস্তব সংখ্যাটা তারপর যে নাম্বারটা আছে তাকে বলা হয় মূলত ইনফিনিটি, এবং এই ইনফিনিটিটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, যেটাকে আমরা মাইনাস ইনফিনিটি দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ শূন্যর চেয়ে পজিটিভ দিকে বা শূন্যর চেয়ে নেগেটিভ দিকে সর্বোচ্চ যতদূর পর্যন্ত কল্পনা করা যায় তারপর যে নাম্বারটা আছে তাকে বলা হয় ইনফিনিটি, এবং এটা ইনফিনিটি হতে পারে পজিটিভ ইনফিনিটি, ইনফিনিটি হতে পারে নেগেটিভ ইনফিনিটি। তাহলে ইনফিনিটি সম্বন্ধে আমরা এটুকু ধারণা নিয়ে রাখি যে সর্বোচ্চ যতদূর পর্যন্ত কল্পনা করা যায়। এই ইনফিনিটি ধারণাটা আমাদের অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় এই দুইটা টার্মিনোলজি বুঝতে হেল্প করবে। এখন দেখো অসংজ্ঞায়িত বলতে আসলে কি বোঝায়। মনে করো আমরা আবার একটা সংখ্যা রেখা আমি আঁকবো। সংখ্যা রেখা দিয়ে আঁকলে জিনিসটা বোঝাতে এবং বুঝতে সুবিধা হয়। এটা মনে করো হচ্ছে 0। আমরা অসংজ্ঞায়িত কাকে বলেছিলাম? অসংজ্ঞায়িত বলেছিলাম 6/0 বা 5/0, অর্থাৎ কোনো কিছুকে কোনো একটা নাম্বারকে যখন আমি 0 দ্বারা ভাগ করব তখন যে নাম্বারটা পাওয়া যায় সেটা মূলত আনডিফাইন্ড, অর্থাৎ সাধারণ ভাবে তাকে সংজ্ঞায়িত করা যায় না। দ্যাট মিন আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। ধরো আমি লিখলাম 12/3 আমি কত লিখবো? 4 লিখবো। কেন 4 লিখবো? কারণ 3 এবং 4 গুণ করলে 12 পাওয়া যায়। 3 এবং 4 গুণ করলে 12 পাওয়া যায়। এই জন্য আমরা 12/3 কে 4 দ্বারা ডিফাইন করতে পারি। তেমনি ভাবে আমি যদি 15/3 5 লিখি, তাহলে আমি এটা বলতে পারি 3 এবং 5 গুণ করলে 15 পাওয়া যায়। অর্থাৎ 15/3 এইরকম একটা সংখ্যাকে আমরা ডিফাইন করতে পারি 5 দ্বারা। এখন চিন্তা করো তো, আমি লিখলাম 6/0 এখানে কি বসবে? অর্থাৎ এখানে আমি যাই লিখি না কেন, ধরলাম x লিখলাম, তাহলে 0 এবং x এইটা গুণ করলে তো 6 হওয়ার কথা। এখন আমাদের কমন সেন্স কি বলে? 0-র সাথে কোনো কিছু গুণ করে কি কখনো 6 বা 5 এরকম কোনো রিয়েল নাম্বার পাওয়া যায়? না। উত্তরটা হচ্ছে 0-র সঙ্গে যে কোনো কিছুই গুণ হোক না কেন রেজাল্টটা হবে 0। তাহলে এইখানে তো 0-র সঙ্গে কোনো কিছু গুণ করে আমি 6 পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে এই যে নাম্বারটা এইটা আসলে কোনোভাবেই সংজ্ঞায়িত করা যাচ্ছে না, এইটাকে আসলে সংজ্ঞায়িত করা যাচ্ছে না। আমি এই ব্যাপারটা আরেকটু অন্যভাবে আমি সংখ্যা রেখার সাহায্যে বোঝানোর চেষ্টা করব। এই জায়গাটা আমি এখানে বোঝানোর চেষ্টা করব। মনে করো আমি ধরো লিখলাম 1/0। 6/0 মানে যদি অসংজ্ঞায়িত হয় তাহলে 1/0 এটা অবশ্যই অসংজ্ঞায়িত হবে। এইটা যে অসংজ্ঞায়িত সেইটা আসলে আমি প্রুফ করতে চাই। 6 এর বদলে 1 লিখলাম হিসাবের সুবিধার্থে, আর কিছুই না। তো ধরো আমি এইদিকে কিছু নাম্বার লিখলাম 1, এটা লিখলাম হচ্ছে 10, এটা লিখলাম হচ্ছে 100, এদিকে আরো পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাওয়া সম্ভব। তাহলে আমি যদি 1 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.01। 1 কে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.1। 1 কে যদি আমি 0.1 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 10। 1 কে যদি 0.01 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 100। 1 কে যদি 0.001 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1000। এখন চিন্তা করো যে আমি 100 থেকে যতই x এর মান অর্থাৎ ইনপুটকে 0-র কাছাকাছি নিয়ে আসতেছি, 100 থেকে যতই 0-র কাছাকাছি নিয়ে আসতেছি আমার আউটপুট অর্থাৎ রেজাল্ট আস্তে আস্তে বাড়তেছে। খেয়াল করো, আমি যদি এখানে 100 না নিয়ে 1000 নিতাম তাহলে আরো রেজাল্ট ছোট পেতাম, 1 লক্ষ নিলে আরো ছোট পেতাম, 1 কোটি নিলে আরো ছোট পেতাম। আমি
নিচের সংখ্যাটাকে যত কমিয়ে আনতেছি, অর্থাৎ যত জিরোর কাছাকাছি নিয়ে আসতেছে, আউটপুটটা তত বাড়তেছে। অর্থাৎ 1 ডিভাইডেড বাই পয়েন্টের পর যত ছোট দিব, ধরো পয়েন্টের পর 100টা শূন্য দেওয়ার পর আমি যদি 1 দেই, তাহলে রেজাল্ট পাবো 1 এর পরে 100টা শূন্য। তার মানে আমি এভাবে 100, 1 লক্ষ, 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, এরকম করে শত শত শূন্যর পরে 1 যদি আমি দেই, লক্ষ লক্ষ কোটি কোটি 1 দেই, তারপরও আমি রেজাল্ট তত বড় পাবো। আসলে আশা করি এটা বোঝাতে পারতেছি যে আমি 110, 1, 0.1, 0.01, 0.001 এরকম করতে করতে একটা পর্যায়ে যত কাছাকাছি আসবো, আউটপুটের মান তত এদিকে আস্তে আস্তে বাড়তেছে। এটা হচ্ছে আউটপুটের মান। তার মানে এইভাবে আমি ইনপুটের মান কমাতে কমাতে যদি একদম জিরোতে নিয়ে আসতাম, তাহলে আউটপুটের মান একদম ইনফিনিটিতে চলে যেত। তার মানে আমি এখানে 1 ডিভাইডেড বাই 0 এই মানটা পাচ্ছি আসলে পজিটিভ ইনফিনিটি। অর্থাৎ এই নিচের সংখ্যাটা যদি আমি একদম জিরোতে নিয়ে আসি, তাহলে এটা বাড়তে বাড়তে একদম ইনফিনিটিতে চলে যাবে। এবার একটু এদিকে চিন্তা করা যাক। আমরা যদি এইদিকে, এটা হচ্ছে -1, এদিকে হচ্ছে -10, -100, এরকম করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বাম দিকে আছে। এবার একই রকম হিসাব আমি যদি মাইনাস দিকে চিন্তা করি, ধরো -100 নিলাম, তাহলে এবার আমি পাবো হচ্ছে -0.01, -10 নিলে পাবো -0.1, -0.01 নিলে পাবো -10, -0.001 -100। অর্থাৎ মাইনাস দিকে আস্তে আস্তে যতই আমি শূন্যর দিকে আগাচ্ছি, ইনপুট যতই শূন্যর দিকে আগাচ্ছি, আউটপুটের মান খেয়াল করে দেখো -10, -100। আউটপুট আস্তে আস্তে এই দিকে যাচ্ছে, এরকম করতে করতে ইনপুটকে যদি আমি একদম জিরোতে নিয়ে যাই, তাহলে আউটপুট হয়ে যাবে -ইনফিনিটি। তার মানে -0 বলে তো কিছু নাই। অর্থাৎ নেগেটিভ দিক থেকে যদি আমি জিরোর দিকে যাই, অথবা পজিটিভ দিক থেকে যদি আমি জিরোর দিকে যাই, তাহলে রেজাল্ট দুই পাশে দুইটা পাওয়া সম্ভব। অর্থাৎ প্লাস ইনফিনিটিও পাওয়া সম্ভব, মাইনাস ইনফিনিটিও পাওয়া সম্ভব। তার মানে 1/ইনফিনিটি মানে আমি দুইটা রেজাল্ট বলতে পারি, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট মানে এটাকে ডিফাইন করা গেল না, এইজন্য আমরা এটাকে লিখি হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। আশা করি এখানে যেটা বুঝিয়েছিলাম সংখ্যা রেখার সাহায্যে আশা করি আরো বেশি ক্লিয়ার। এই জন্য কোনো কিছু একটা ডিভাইডেড বাই 0 হইলেই তাকে আমরা বলবো আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। আশা করি বোঝা গেছে কোনো কিছু একটা ডিভাইডেড বাই 0, অর্থাৎ 0 কে হরে থাকতে হবে। আমাদের 3 নাম্বার পয়েন্ট কি ছিল? 3 নাম্বার পয়েন্ট ছিল যেটা হচ্ছে আনডিটারমাইন্ড নাম্বার। আনডিটারমাইন্ড, যাকে আমরা বাংলায় বলছিলাম অনির্ণেয় সংখ্যা কোনটি, এবং সেটার সময় আমরা দেখেছিলাম 0/0 কে আমরা বলে থাকি অনির্ণেয় বা আনডিটারমাইন্ড। 0/0 কে আমরা কেন অনির্ণেয় বলি, আর অনির্ণেয় মানে আসলে কি? অনির্ণেয় মানে হচ্ছে যাকে নির্ণয় করা যায় না। অর্থাৎ যে কোনো কিছুকেই অনির্ণেয় বলা হয়। অর্থাৎ 0/0 কে আমি -ইনফিনিটি থেকে শুরু করে -3, -2, -1, 0, 1, 2, 3 এরকম করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতে পারি। অর্থাৎ পৃথিবীতে যত রিয়েল নাম্বার পসিবল, এবং তারপরে পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি, যে কোনো কিছুই আমরা 0/0 কে ডিনোট করতে পারি। যে কোনো কিছু দ্বারাই 0/0 কে ডিনোট করা সম্ভব। কেন সম্ভব? ধরো আমি লিখলাম 0/0 আমি লিখলাম 5। তাহলে এটা নরমালি চিন্তা করে দেখো, 0 × 5 = 0। অবশ্যই আমি যদি 5 এর জায়গায় আমি 6 লিখতাম, 0 × 6 = 0, এটাও সত্য। আমি যদি -4 লিখতাম, 0 × -4 = 0, তাও সত্য। অর্থাৎ এখানে আমি এগুলোর মধ্যে যে কোনো মানে নিই না কেন, সেটা অবশ্যই 0/0 হবে। অর্থাৎ পৃথিবীতে এতগুলো সংখ্যা, তার মধ্যে কোনটা আমি নির্ণয় করব সেটা নির্ণয় করা যাচ্ছে না, যে কোনো কিছুই নেওয়া যাচ্ছে। এই জন্য 0/0 আকারের কোনো সংখ্যাকে বা ফাংশনকে আমরা আনডিটারমাইন্ড বা অনির্ণেয় বলে থাকি। তাহলে আশা করি
এই ভিডিওতে অসীম, অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় এই তিনটা শব্দ সম্বন্ধে ক্লিয়ার। আমরা মূলত লিমিট কাজে লাগে মূলত এই ধরনের আনডিটারমাইন্ড বা অনির্ণেয় যে ফাংশনগুলো আছে সেগুলোকে কিভাবে নির্ণয় করা যায়, নির্ণয় করে একটা মান বের করা যায়, সেটার জন্যই মূলত লিমিটের উৎপত্তি। অর্থাৎ আমরা যে ফাংশনে লিখেছিলাম fx = x² - 9 ডিভাইডেড বাই x - 3, এখানে f3 = আনডিটারমাইন্ড ছিল। তাহলে এই লিমিটের ধারণার সাহায্যে আমরা f যদি 3 হয় তাহলে আমরা এই ফাংশনের মান কত হবে সেই আনসারটা বের করতে পারবো, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।